নতুন সরকার গঠনের পর চমক দেখালো বিএনপি। ক্ষমতায় এসেই দলটির পক্ষ থেকে ঘোষণা এলো মন্ত্রী এমপিরা সরকারি গাড়ি, ফ্রি ফ্ল্যাট সহ কোনো বিশেষ সুযোগ সুবিধা নেবেন না। রাজনৈতিক অঙ্গনে এই ঘোষণা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। অথচ আইন অনুযায়ী মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সংসদ সদস্যরা অন্তত ১৩ ধরনের সুবিধা পেয়ে থাকেন। আসুন জেনে নেই এই ঘোষণার মাধ্যমে এবারের মন্ত্রী এমপিরা যেসব সুবিধা ত্যাগ করলেন। আইন অনুযায়ী একজন মন্ত্রীর মাসিক বেতন ১,০৫,০০০ টাকা, প্রতিমন্ত্রীর বেতন ৯২,০০০ ও উপমন্ত্রী ৮৬,৫০০ টাকা। দায়িত্ব পাওয়ার পর একজন মন্ত্রী সরকারি ব্যয়ে একটি সুসজ্জিত বাসভবন পান বিনা ভাড়ায়। প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী একই সুবিধা পেয়ে থাকেন। তবে মন্ত্রী যদি নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে থাকেন তাহলে সরকার থেকে তিনি মাসিক ৮০,০০০ টাকা করে ভাড়া পাবেন। প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা পাবেন ৭০,০০০ টাকা। এছাড়া নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে বসবাস করলে সেটি রক্ষণাবেক্ষণের জন্য বছরে ৩ মাসে বাড়ি ভাড়ার সমপরিমাণ টাকা পাবেন তারা। নিজ এলাকার মসজিদ, মন্দির উন্নয়ন সহ দাতব্য কাজে একজন মন্ত্রীকে বছরে ১০ লক্ষ টাকা দেওয়া হয়। এই খাতে প্রতিমন্ত্রী পান ৭.৫ লক্ষ ও উপমন্ত্রী পান ৫ লক্ষ টাকা করে। এ টাকার মধ্যে মন্ত্রী চাইলে একজন ব্যক্তিকে সর্বোচ্চ ৫০,০০০ টাকা দিতে পারেন, প্রতিমন্ত্রী দিতে পারেন ৩৫,০০০ টাকা এবং উপমন্ত্রী ২৫,০০০ টাকা। মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর মন্ত্রীর দপ্তরে দেশি বিদেশি অনেকেই সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। নির্বাচনী এলাকায় মানুষও দেখা করতে আসেন মন্ত্রীর সঙ্গে। তাদের আপ্যায়নের জন্য একজন মন্ত্রী মাসে ১০,০০০, প্রতিমন্ত্রী ৭,৫০০ এবং উপমন্ত্রী ৫,০০০ টাকা করে পেয়ে থাকেন। বিমান ভ্রমণের ক্ষেত্রে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী বছরে বিমা সুবিধা পান ১০ লক্ষ টাকা। মন্ত্রিসভার সদস্যরা অসুস্থ হলে তার পুরো চিকিৎসার খরচ সরকার বহন করে থাকে। এক্ষেত্রে বলা আছে চিকিৎসার খরচ সীমাহীন, তবে খরচের ভাউচার মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে হবে। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সরকারি খরচে একটি করে গাড়ির সুবিধা পাবেন। সরকারি প্রয়োজনে, বিশেষ করে নির্বাচনী এলাকার ভ্রমণের সময় তারা মন্ত্রণালয়ের অধীনে যে কোনো সংস্থা বা দপ্তর থেকে একটি জিপ গাড়ি নিতে পারেন। জ্বালানি বাবদ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী দৈনিক ১৮ লিটার জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ পেয়ে থাকেন। একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী দেশের ভেতরে কোথাও ভ্রমণে গেলে দৈনিক ভাতা পাবেন ২,০০০ টাকা করে, উপমন্ত্রী পাবেন ১,৫০০ টাকা করে। সরকারি বাড়ি সাজসজ্জা করতে একজন মন্ত্রী প্রতি বছর পাবেন ৫ লক্ষ টাকা, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা পাবেন ৪ লক্ষ টাকা। এছাড়া মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের বাসভবনে বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন ব্যয় পুরোটাই সরকার বহন করে থাকে। মন্ত্রী নিজের পছন্দ অনুযায়ী উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব পিএস পেয়ে থাকেন। এছাড়া একজন সহকারী একান্ত সচিব এবং সরকারি কর্মকর্তার বাইরে নিজের পছন্দের একজন সহকারী একান্ত সচিব পেয়ে থাকেন। এছাড়া ২ জন ব্যক্তিগত কর্মকর্তা, একজন জমাদার, একজন আর্দালি, ২ জন অফিসার, ২ জন অফিস সহায়ক ও একজন পাচক পেয়ে থাকেন। প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা একজন একান্ত সচিব, একজন ব্যক্তিগত সহকারী, একজন জমাদার, একজন আর্দালি এবং একজন অফিস সহায়ক পেয়ে থাকেন। এছাড়া মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা একটি করে মোবাইল ফোন পেয়ে থাকেন। শপথ গ্রহণের আগেই বিএনপির এমন ঘোষণার মাধ্যমে এ সকল সুবিধা আর পাবেন না এবার মন্ত্রী, উপমন্ত্রী ও এমপিরা। ওয়াহিদা পারভীন, আজকাল।